তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের বিষয়টাই হচ্ছে বিআরএস খতিয়ানের উপরে জমি জমা বিক্রি করা যাবে কি না। বিআরএস খতিয়ানের উপরে জমা জমি বিক্রি করা যাবে, কিন্তু পূর্বের দাগ যেটা আছে, পূর্বের আরএস খতিয়ানের যে সাবেক দাগ রয়েছে তার সঙ্গে পার্শ্ববর্তী ডান পাশে বিআরএস খতিয়ানের নূতন দাগও রয়েছে, এবং বিআরএস খতিয়ানের একটা খতিয়ানও হয়েছে ডিবি খতিয়ান। এই দুটা হলেই জমাজমি বিক্রি করা যাবে, কিন্তু জমাজমি বিক্রি এই বিআরএস খতিয়ান জমাজমি বিআরএস খতিয়ান না হলেই জমাজমি বিক্রি করাই যাচ্ছে না। বর্তমান বিআরএস খতিয়ানের উপরেই জমাজমি বিক্রি করা হচ্ছে, কিন্তু এই বিআরএস খতিয়ানটা যখন মাঠ পর্চা প্রিন্টিং পর্চা বের হয়ে যায় তখনই এটা কিন্তু গেজেট আকারে প্রকাশ হয়ে যায়। অতএব এই জমিগুলো যারা ক্রয় এবং বিক্রয় করবে তারা আরএস খতিয়ান এবং বিআরএস খতিয়ান যেটা গেজেট হয়েছে এবং একটা ডিবি খতিয়ান নাম্বারও থাকে, এই ডিবি খতিয়ান নাম্বার দেখে সাবেক দাগ আপনার দলিলের মধ্যে বেষ্টিত করবেন এবং তার সঙ্গে নূতন যে দাগটা হয়েছে সেটাও করবেন, এবং ডিবি খতিয়ান নাম্বারটাও উল্লেখ করতে হবে। যতটুকুই জমি হোক না কেন বেচা বিক্রি করা যাবে। আর এই বিআরএস খতিয়ান অনুযায়ী জমি বিক্রি করলে তবে তার পূর্বে সিএস খতিয়ান হলে আরও সবচেয়ে বেশি ভালো হয়। সিএস এর মূলে হচ্ছে এস এর পরে হচ্ছে আরএস এর পরে হচ্ছে বিআরএস খতিয়ান, অর্থাৎ যেটা বর্তমান চলছে বিআরএস খতিয়ানটা মাঠপট্টা হয়েছে, বিল্ডিং বসা হয়েছে, আর উপরে জমি বিক্রি করে তার সঠিক দাগটা নির্ণয় করতে হবে, যে হাল দখলটা তুলে দিতে হবে, এবং বিভিন্ন দাগ হইতে গায়ে দিয়ে আপনাকে একটি দাগ নম্বরে আপনাকে ভোগ দখল দিতে হবে, এবং ওইভাবে দলিলের গর্ভে লেখা থাকবে। সাব রেজিস্ট্রি অফিসে গেলে পরে যখনই আপনি যাবেন আপনার পূর্বের সাবেক দাগ সিএস খতিয়ান এবং পূর্বের আরএস খতিয়ান এবং বিআরএস খতিয়ানের উপরে বর্তমানে জমি বিক্রয় এবং ক্রয় হচ্ছে, যেহেতু গেজেট আকারে প্রকাশ হয়েছে। তাহলে পরে এইটা যখন আপনি দলিল করতে যাবেন তখন এটা আপনার অবশ্যই বিআরএস খতিয়ান উল্লেখ করতে হবে, এবং নতুন দাগ এবং সাবেক দাগও উল্লেখ করতে হবে। তাহলে পরে এই জিনিসটা যখন আপনি রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনার সাব রেজিস্ট্রারের কাছ থেকে জমি দলিল করবেন তখন এটা সঠিক হবে। অনেকেই যদি বলে যে না বর্তমানে বিআরএস খতিয়ানের উপরে দলিল চলবে না, এটা হলে ভুল ধারণা। বিআরএসও লাগবে, আরএসও লাগবে, সিএস হলে আরও ভালো। পর্যায়ক্রমে যেটা চলে আসছে, এই পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ খতিয়ান এবং দাগগুলো উল্লেখ করে গেলে সবচেয়ে ভালো হয়। তাহলে পরে এই জমিটা আপনি যখনই ক্রয় করবেন তখন আপনার কোনো সন্দিহান থাকবে না, এবং জমিটা আপনার সঠিকভাবে আপনার রেজিস্ট্রি অফিসে গিয়ে সঠিকভাবে আপনার এনআইডি কার্ড এবং আপনার ছবি এবং যে দাতা সঠিক দাতা হইতে হবে। তাহলে পরে আপনার এই জমিটা আপনি ক্রয় করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। বর্তমান বিআরএস খতিয়ানটার মূল্য হয়েছে পূর্বের সিএসের চেয়েতেও বেশি। পূর্বের সিএস যে ছিল সিএসের সাথে এটা গুরুত্বপূর্ণ বেশি বিআরএস খতিয়ান যেটা হয়েছে, এবং বিআরএস খতিয়ানের খতিয়ানটাও উল্লেখ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমি যে কথাগুলো বললাম এবারে আপনারা হোয়াটসঅ্যাপে আমার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করে পাঠিয়ে দেবেন। যদি এই বিষয়ে আরও আপনারা জানতে চান আমি বিস্তারিত বিষয় আপনাদের বুঝাইতে পারবো এবং বুঝাতে সক্ষম হব। আপনাদের প্রয়োজন হলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করে পাঠিয়ে দেবেন, আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো, এতে কোনো সন্দেহ নাই। এই রমজান মাস উপলক্ষে আপনাদেরকে আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।